আজকে আমরা গাজীপুরের একটা দৃশ্য দেখে চোখে পানি আটকায় রাখতে পারি নাই। গাজীপুরের যে দৃশ্য হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, একজন ইমাম সাহেব তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়ে তার মেয়েকে পিস্তল ঠেকিয়ে অপহরণ করে নিয়ে গিয়েছে। পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা। কত ছিলাম, কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি। এই যদি আমাদের দেশের দৃশ্য হয়, এই কথাটা বললেও তো কত কষ্ট লাগে। আল ইমাম ও দামিন, একজন ইমাম হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যক্তি। একজন ইমাম কখনো, আপনি কি দেখেছেন যে জোহরের নামাজ 20 মিনিট পরে শুরু হয়েছে? 5টা ওয়াক্ত নামাজ যিনি দায়িত্ব নিয়ে জিম্মাদারির সঙ্গে সেকেন্ডও দেরি করে না, আগে ভাগে চলে আসে, যিনি জিম্মাদারের সাথে দায়িত্বের সাথে যিনি নামাজ পড়ান, সেই ইমামের মেয়েকে উঠায় নেওয়া হলো অস্ত্রের সামনে। এলাকাবাসী জিম্মি হয়ে গেছে। এলাকাবাসী কি করবে? এখন চতুর্দিকে অস্ত্রের তাণ্ডব চলছে, রাহাজানি চলছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। অনতি বিলম্বে যদি এগুলোকে আপনারা আয়ত্তে আনতে না পারেন, তাহলে দেশ চালানোটা কঠিন হয়ে যাবে। আমরা গাজীপুরের এহেন কর্মকাণ্ড যেটা ঘটেছে, এটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। অলরেডি এটা নিয়ে কথা বলা শুরু হয়ে গেছে। এর আগেই তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। অনতি বিলম্বে মানুষ যেন বোঝে, এদেশে যারা সম্মানের জায়গায় আছে, মর্যাদার জায়গায় আছে, তার সঙ্গে এমন একটা কাজ করা হয়েছে, এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা সারা বাংলাদেশে গণজোয়ার আকারে ঘটার আগে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে।